নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাইরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর দমের সাথে মোগলাই পরাঠার রেসিপি। আমি নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দাতে দিয়েছি 1 চামচ লবণ। ময়দার সাথে লবণকে ভালো করে মিশিয়ে নেব। ময়দাতে দিয়েছি 1 কাপ রিফাইন্ড অয়েল। ময়দাতে তেলকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। যখন হাত মুঠে দেখবেন ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে, তাহলে একদম পারফেক্ট ময়দাটা দেওয়া হয়েছে। ময়দাকে জল দিয়ে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। ময়দাকে ঢাকা দিয়ে সেট করার জন্য রেখে দেব। এবারে আমি আলুর দম তৈরি করব। নিয়েছি 4টে সেদ্ধ আলু, 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি কাসুরি মেথি। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। নিয়েছি 2টো পেঁয়াজ, 1 ইঞ্চ আদা আর 5টা কলি রসুনের। 3টেকেই আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আলুগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে। নিয়েছি একটা কড়া, তাতে দেব তেল 1 চামচ মতন। দেব তাতে 2টো তেজপাতা, দিয়েছি 1/2 চামচ মতন জিরে, একটু ভেজে নেব। দেব পেঁয়াজ রসুনের আদা পেস্ট। আমি পেঁয়াজকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এতে আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, দিয়ে আবার একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে। আমি আলু সেদ্ধগুলো মশলাতে দিয়ে দিচ্ছি। আলু আর মশলাকে একসাথে আবার একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব মটরশুঁটি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়েছি মশলা বাটার জল, আর দেব এতে 1/2 গ্লাস মতন জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেব স্বাদ মতন লবণ দিয়ে আবার একটু তরকারিটাকে নেড়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট মতন সেদ্ধ করব। 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তরকারিতে দিয়েছি 1/2 চামচ মতন গরম মশলা, আর দেব কাসুরি মেথি। আপনারা ধনে পাতাও দিতে পারেন। তরকারিতে ঢাকনাটা দিয়ে দেব আর গ্যাসটা বন্ধ করে দেব। তরকারি হয়ে গেছে। এবারে নিয়েছি আমি একটা কড়া, তাতে দিয়েছি 1 টেবিল স্পুন। দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে। আপনাদেরকে এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই জানাবেন, আর কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি অন্য ভিডিওর সাথে আবার আসবো। নমস্কার। মশলা ভাজা হয়ে গেছে। তাতে দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম, 1/2 বাটি মতন। ব্রেড ক্রাম দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। দেখুন ব্রেড ক্রাম আমার রেডি হয়ে গেছে। ব্রেড ক্রামের সাথে মশলা মেশানো হয়ে গেছে। গ্যাসটা আমি করে দেব অফ। হয়ে গেছে, এটা রেডি। এবারে আমি ময়দার ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন ময়দাটা কি সফট হয়েছে, নরম হয়েছে।
এবার আমি একটা লেচি নিয়ে নেব বড়। একটা লেচি নিয়েছি, তাকে আমি একটু তেল দিয়ে বেলে নেব। রুটিটাকে একটু বড় মতন বেলতে হবে। দেখুন বেলা হয়ে গেছে। চারদিকে বেশি গোল না হলেও চলবে এতে। আমি নিয়েছি একটা ডিম, তাতে দিয়েছি কাঁচা লঙ্কা, দেব পেঁয়াজ কুচি, আর দিচ্ছি ব্রেড ক্রাম্ব। ডিমটাকে ভালো করে ফেটে নেব। ডিম ফেটা হয়ে গেছে। আমি এবারে মধ্যিখানে ডিমটা দিয়ে দেব খানিকটা, দিয়ে একটু চারদিকে ছড়িয়ে নেব। এবারে চারদিক দিয়ে আমি ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেছে। আমি কড়াতে তেল আগেই বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। আমি রিফাইন্ড অয়েলে ভাজছি। আমি তাতে দিয়ে দিয়েছি পরোটাটা। পরোটাটাকে ভাজার সময় ফ্লেমটা লো রাখবেন। আস্তে আস্তে ভাজলে এটা বেশ সুন্দর ভাজা হবে আর ভেতর পর্যন্ত একদম সেদ্ধ হয়ে যাবে। দেখুন দুদিক দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি বার করে নিচ্ছি তেল দিয়ে। দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ভেতরটা